তুমি যদি এই ওএমআর শিটে ভুল করো, আলটিমেটলি তোমার পরীক্ষায় ফেল আসতেছে। তাই এই ওএমআর শিট কিভাবে পূরণ করবে সেটা জেনে নাও। মূলত আমি তোমাদেরকে এখানে সৃজনশীল ওএমআর শিট পূরণ করা এবং তোমাদের এখানে এমসিকিউ ওএমআর শিট পূরণ করে দুইটা পদ্ধতি দেখাবো। এগুলো তোমরা এসএসসি তে করেছো, এখন ডে বাই ডে অনেক কিছু আপডেট হয়েছে। আমি তোমাদেরকে ভুলগুলো বলবো যে ভুলগুলো করবা না, তার সাথে সাথে তোমরা আসলে ওএমআর শিটটা প্রপারলি সঠিকভাবে পূরণ করবে কিভাবে। দেখো, প্রত্যেকটা পরীক্ষায় দুইটা করে শিট পূরণ করতে হবে, তার মানে অনেকগুলো কিন্তু শিট তোমাদের প্রত্যেকটা পরীক্ষা পূরণ করতে হবে। তাই সঠিকটা জানো, কারণ ভুল করলে আলটিমেটলি তখন এটার আর কোনো সলিউশন ওরকম ভাবে নাই। ঠিক আছে, তো যদি আমরা এখানে দেখি যে কিভাবে কি পূরণ করবা, তো এইটা হচ্ছে নর্মালি তোমাদের যে সিকিউর। এখানে আমি তোমাকে একটু বুঝিয়ে বলি, তোমরা তো এগুলো জানো, তবে আমি বেসিকটা ক্লিয়ার করে দেই। এই যে ফর্মটা দেখতে পাচ্ছ, এইটাকে তুমি পূরণ করবা। এই যে নিচের এই অংশটা, এই অংশটা তুমি পূরণ করবা। এটা করবে পরীক্ষক, এখানে লেখা আছে এটা পরীক্ষক থেকে পূরণ করবে, এটা পরীক্ষক পূরণ করবে। এগুলো তোমার কাজ না, তোমার কাজ হচ্ছে ফার্স্ট এইটুকু, বাকি তোমার কাজ না। এখন আসি ফার্স্ট এইটুকু তুমি কিভাবে কি পূরণ করবা, চলো আমি সেটা তোমাদেরকে একটা একটা করে দেখাই। ওকে, সো যদি আমরা এখানে প্রথমেই দেখতে চাই যে তোমরা এখানে খেয়াল করো, আচ্ছা একটু উপরের দিকে চলে গেছে, আমরা একটু নিচের দিকে আনি নেই, তাহলে ভালো হবে। ঠিক আছে, ওকে ঠিক আছে। খেয়াল করো, এখানে তোমার রয়েছে এসএসসি এইচএসসি, তুমি এখানে এইচএসসি টিক দিবে, এরকম ভাবে টিক দিবা। এবং এখানে পরীক্ষার যে সাল আছে এইটা তুমি সুন্দর করে এখানে 26টা লিখে দিবা। যেহেতু এগুলো এইটা বাংলা লেখা আছে, তুমি এখানেও 6টা বাংলা লিখবা। ওকে, 6 লিখবা না, যেহেতু যেভাবে ইনফরমেশনগুলো দেয় সেভাবে সেটা লিখবা। ওকে, এর পরবর্তীতে তোমার এইখানে একটা কোড আছে যেটা এখানে মিসিং আছে, এখানে কোড পাবা 1 2 3 4 করে, এরকম একটা হাজিরা খাতায় এই কোডটা তোমাকে লিখতে হবে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান, বাংলা এ প্লাস, ইংলিশে প্লাস, আইসিটি ম্যাজিক। প্রত্যেকটা গদ্য, পদ্য কিংবা বাংলা দ্বিতীয় পত্র বলো কিংবা ইংরেজির প্রত্যেকটা লেসন বা ইংরেজি দ্বিতীয় পত্র, প্রতিটা টপিক সহজে উপস্থাপন করা হয়েছে। আইসিটিতে প্রত্যেকটা টপিক ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে। 3টা বইয়েই বিগত বছরের প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহকারে। যদি কোনো টপিক বুঝতে না পারো, এই প্রত্যেকটা বইয়ের সাথে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলেই প্রতিটা টপিকের ভিডিও ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে। কেনার জন্য ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। হাজিরা খাতা যদি তুমি কোডটা না উঠাও, তাহলে কিন্তু তোমার এগুলো যদি পরবর্তীতে ধরে, তারা কিন্তু তোমার খাতা বাতিল করে দিতে পারে। তাই অবশ্যই হাজিরা খাতায় তোমাকে এই কোডগুলো লিখতে হবে। এখানে সিকিউতে একটা পাবো, এমসিকিউতে একটা পাবাই তোমরা, এবং প্রত্যেক হাজিরা খাতায় এগুলো লিখতে হবে। এর পরবর্তীতে এইখানে যে বাক্সগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে তুমি কোনো দাগ দিবে না, লেখা আছে এই রকমের কোনো বাক্সের মধ্যে তোমার দাগ দেওয়ার জন্য, কারণ এগুলো হচ্ছে তোমার ইউনিক কোডগুলো, এগুলোর মাধ্যমে তোমার এই যে এটা তুমি ছিঁড়ে দিয়ে দিবা, তো এগুলোর মাধ্যমে এগুলো মিলাবে তারা। সো কোনোভাবেই এটা তোমরা মানে এটার মধ্যে কোনোভাবে দাগ দিবে না। ওকে, এবার আসি এখানে, এখানে সুন্দর করে এখানে তোমরা এসএসসিটা ভরাট করে দিবে এভাবে। এখানে রোল নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, বিষয় কোড রয়েছে, এখানে রয়েছে তোমার অতিরিক্ত উত্তরপত্র। এই যে জিনিসগুলো আছে, এগুলো তুমি কি করবা, এইটা বাদে বাকি যা আছে তিনটে তুমি আগে এডমিট কার্ড দেখে দেখে তুমি লিখে ফেলবা। এগুলো আগে সুন্দর করে লিখে ফেলবা। এখানে অনেকে কি করে লেখে ভরাট করে, তা করবে না। আগে তুমি এখানে সুন্দর করে এই যে এরকম ভাবে লিখে ফেলবা। ঠিক আছে, লিখে ফেলার পরে তারপরে তুমি গিয়ে ভরাট করবে, কারণ একবার লিখে গেলে তুমি দেখে দেখে যেহেতু লিখছো, তোমার ভুলের সম্ভাবনা খুবই কম। সো তুমি ট্রাই করবা এই বিষয়টা মাথায় রাখার জন্য। 7890101 এরকম ভাবে আমি লিখে দিলাম। এখন আমি আসবো ভরাট করার ক্ষেত্রে আমি এখানে সুন্দর করে এখানে এক ভরাট করব। তবে এখানে কিছু কথা আছে, যদি আমি ভুল ভরাট করি তাহলে কি করবো, এভাবে আমি 3 ভরাট করব। আমি আমার মতো করে সবগুলো ভরাট করব। এখন কোনো কারণে এখানে ভরাট করতে বলছে 5 বার, আমি ভরাট করে ফেলছি 6, মানে আমি কি ভুল ভরাট করে ফেলেছি। এখানে আমাকে সলিউশনটা অনেকে আমরা কি করি এরকম ভাবে কাটি, আমরা এরকম ভাবে ইচ্ছা মতো এটাতে দাগাই না, এগুলো কোনো কিছু করা যাবে না। তুমি কোনো কারণে যদি তুমি এটা ভুল ভরাট করেও থাকো, তাহলে কি করবে বলো তো, তুমি এখানে সিম্পল ভাবে এই যে 6 নম্বরটা ভরাট করেছিলে ভুলে, তুমি আবার 5 নম্বরটা তুমি ভরাট করে দাও। যেটা ভুল ওইখানে ওই পর্যন্ত রেখে দাও। উপরে যেহেতু তোমার এখানে 5 লেখা, এইটা দ্বারা 5কেও কাউন্ট করবে, 6কে কাউন্ট তখন আর করবে না। তো ভুল করলে তোমরা এই কাজটা অবশ্যই করবা, এবং এই একইভাবে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারগুলো লিখে ফেলবা। এখানে একটা কথা আছে, অবশ্যই যদি কোনো কারণে তুমি রোল নাম্বার ভুল করো, তাহলে রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে তোমাকে মিলাবে যদি খুঁজে না পায়। আবার তুমি যদি রেজিস্ট্রেশন নাম্বার ভুল করো, তাহলে রোল নাম্বার মাধ্যমে খুঁজে যাবে। তোমার যদি দুইটা ভুল যায়, তাহলে কিন্তু তোমার রেজাল্টটা কিন্তু ফেল আসবে। সিম্পল কথা। বিষয় কোডটা এখানে সুন্দর করে তুমি বিষয় কোডটা লিখে ফেলবে আগে। সেই ডকুমেন্টগুলো তোমার লেখার জন্য আগে সময় দিবে তারা, এগুলো ভোট করার জন্য তোমাদের পরীক্ষার আগে আধা ঘন্টা আগে খাতা দিয়ে দিবে, তোমরা ভোট করে নিবা। এর পরবর্তীতে এখানে রয়েছে তোমার এখানে অতিরিক্ত উত্তরপত্র।
সেই জায়গায় তুমি কয়টা উত্তরপত্র অতিরিক্ত নিয়েছো এটা তুমি জানতে পারবে এক্সাম শেষের দিকে, তাই না? তার আগে তো অতিরিক্ত কয়টা লুটশিট দিচ্ছে তা তো তুমি জানো না। সো ওভারঅল তুমি এখানে শূন্য, ধরো না যে তুমি 2টা নিয়েছো তাহলে 0 2, এখানে 0 এবং এখানে 2 লিখবা। এখন অনেকে কি করো, অনেকে তাড়াহুড়ো করে এটা যে ভরাট করতে হবে তা জানো না, বা খেয়াল থাকে না, বা মনে থাকে না। সো এই ক্ষেত্রে টেনশন করো না, নাম্বার পাবা। বাট যদি এটা তার পরবর্তী চেক করে তাহলে কিন্তু দেখা যায় ওই উত্তরপত্রের নাম্বার তোমাকে নাও দিতে পারে। তাই অবশ্যই ভুলগুলো করার চেষ্টা করবে না। ভুল করলে তো সম্ভাবনা দুইটা, এক হচ্ছে ওই উত্তরপত্রগুলোর নাম্বার তুমি নাও পাইতে পারো, আবার পাইতেও পারো যদি তারা কোনোভাবে রিচেক না করে। ওকে, আর এখানে তোমাদের রয়েছে শিক্ষকের স্বাক্ষর দেবে, এখানে শিক্ষক তারিখ লিখবে এখানে। মূলত এই কাজটা হচ্ছে সম্পূর্ণ শিক্ষক, এখানে তোমাদের কোনো কাজ নেই। তো এইটুকু কি করবে, এবং এখান থেকে একটা র্যাপিং থাকবে, র্যাপিংটা তোমরা ছিঁড়ে এটা শিক্ষককে দিয়ে দিবা, এটা শিক্ষককে দিয়ে দিবে, এবং সাবধানে ছিঁড়বে কোনোভাবে যেন নষ্ট না হয়। সো এই হচ্ছে তোমার সিকিউ এর ক্ষেত্রে। আর এমসিকিউ এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ এ আমি আবার বলছি, এই যে পেজটা এবং এই পেজটা, এই যে দুইটা পার্ট আছে, দুইটা পার্ট কিন্তু তোমরা পূরণ করবে না। আর এমসিকিউ সবই তোমাদেরই পূরণ করতে হবে। এমসিকিউ খেয়াল করো, এইখানে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, এগুলো আমি দেখাইলাম না, কারণ এগুলো অলরেডি ওইখানে যা এখানেও তাই, তাই নতুন করে বোঝার কিছু নাই। এবং এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, এগুলো ওভারঅল ওনাদের মতো করে। কিন্তু এখানে নতুন করে আছে সেট কোড, এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। সেট কোড মানে কি, একটা এমসিকিউ 4টা সেট কোড তোমরা পাবা, যেমন ক সেট, খ সেট, গ সেট, ঘ সেট। তোমার সাথে তোমার যে এমসিকিউটা এসেছে 1 নম্বরে, তোমার পিছনের যে বন্ধু সে পাইছে তো খ সেট, ওর ওটা তো হয়তো 10 নম্বরে। আবার তারপরে যে গ সেট, তারপরের জন, তার হয়তো ওটা 15 নম্বর। এরকম ভাবে মিক্সড, মানে কোশ্চেন তোমাদেরটাই আছে বাট একটু এলোমেলো করে দেওয়া। সো এটা এই জন্য এটা সেট কোড মেনটেন করা হয়। তো তোমার যদি এখানে সেট আসে ক, তুমি এখানে সুন্দর করে ক লিখে এবং এখানে সুন্দর করে ফরওয়ার্ড করে দিবা। কোনো কারণে যদি তুমি সেট কোড বৃত্তপাত না করো বা না লেখো, তাহলে তোমার ওই খাতাটা মূল্যায়ন করা হবে না, তুমি ফেল করছো, সিম্পল কথা। এটা একটু পরে এখানে নির্দেশনা আছে, আমি বলে দিব। আর যদি ভুল সেট ভরাট করো সেক্ষেত্রে ম্যাক্সিমাম পসিবিলিটি আছে তোমার ভুল সেটের নাম্বার এখানে মূল্যায়ন করবে। তাই ভরাটটা অনেক ইম্পর্টেন্ট। লাগলে যদি তোমার এখানে কাটাকাটি হয়, তুমি লাগলে এইখানেও তুমি সুন্দর করে লিখলে খ লিখে দিলা। আর যদি ভুল সেট ভরাট করো, তুমি যেটা সঠিক সেটা ভরাট করো, এবং যেটা ভুল ওইটা ওইভাবে রেখে দাও। ভুল হইলে ওইটা ওইভাবে রেখে দাও। খাতা কাটাকাটি করে দাগাদাগি করা, খাতাকে নষ্ট করার কোনো মানে নাই, এতে আরো উল্টা তোমার লস হবে। আর এখানে যদি একটু এইগুলো পূরণ করে নিয়ে কথা বলি, এখানে আসলে স্পেশালি পূরণ করতে কোনো কিছু নাই, এখানে সুন্দর করে 26 লিখে দিবা। আর যদি এখানে পূরণ করে কথা বলি, এখানে ম্যাক্সিমাম পসিবিলিটি যেটা হয় যে আমি একটা কোশ্চেন অ্যান্সার আমি মনে করছি গ, খ, আমার বন্ধু এসে বলতেছে আবার ঘ হবে। যখনই তুমি এইরকমের একটা সিচুয়েশনে যাবা, তখনই ওই নাম্বারটা তুমি পাবা না। এটা একদম মাথায় রাখবা যে দ্বৈত ভরাট যদি তুমি করো, সেটা নাম্বার তুমি পাবা না। কেননা তোমার অপশনই 4টা, তার মধ্যে 2টা তুমি দাগাই ফেলছো। সো তার মানে তোমার ওইটা গেছে। সো আমার মনে হয় যে কখনোই 2টা ভরাট করবে না, একটাই ভরাট করবে, ভুল হলে ওইখানেই রেখে দাও। এখন যদি তুমি জানো যে সঠিকটা, বাট ভরাট করে নাম্বার পাবা না, অনেকে মনে করে দিয়ে রাখি ভাইয়া, নাম্বার যদি দিয়ে দেয়। সো এটা তোমার ইচ্ছা, বাট নাম্বার পাবা না ভাইয়া। সো আর এখানে কিছু নির্দেশনা আছে, আমি একটু নির্দেশনাগুলো তোমাদেরকে দেখাই। নিচের দিকে এই যে দেখো, একটু পড়ে দেই তাহলে বুঝতে পারবো তোমরা যে বৃত্তাকার ঘরগুলো অবশ্যই ভরাট করতে হবে, এবং এইভাবে ভরাট করার কথা বলেছে, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে, অর্থাৎ কলম তো বুঝো নাকি, অনেকে আবার জেল কলম নিয়ে যায়, ওইগুলো নিয়ে যাইও না, বল পয়েন্ট কলম নিয়ে যাবা। উত্তরপত্রে কোনো দাগ দেওয়া যাবে না, অর্থাৎ এরকম একটা দাগ দেন, এরকম একটা দাগ দেয়, কোনো জায়গায় দাগ পড়ে, এটা মানে কি, এটা চিহ্ন। দেখা যায় অনেক সময় নকল করে, অনেক সময় টাকা পয়সা দিয়ে অনেক কিছু করতে চায়, তখন একটা চিহ্ন দিয়ে দেয়, এই জিনিসগুলো করা যাবে না। আর উত্তরপত্রটি কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না, কেননা উত্তরপত্রটা সম্পূর্ণ একটা কম্পিউটার মেশিন। আমরা যেভাবে স্ক্যান করি না, দেখছো যে ওই যে স্ক্যান করে, ওইরকম ভাবে একটা স্ক্যান মেশিনের মাধ্যমে এগুলো মূল্যায়ন করা হয়, এটাকে ওএমআর মেশিন বলে। তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন ভাঁজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের অপরিহার্য, এবং সেট কোড না লিখলে, বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে, যেটা আমরা একটু আগে সেট কোড প্রসঙ্গে বলছিলাম। সো আশা করি তোমরা সিকিউ এমসিকিউ পূরণ করে পুরো বিষয়টা জেনেছো। ভিডিওটি কেমন লেগেছে জানিও, ভিডিওটি শেয়ার দিয়ে রাখো, বন্ধুদেরকে মেনশন করে দিও, যাতে করে ওরা একবার দেখে এই বিষয়গুলো শিখে নিতে পারে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।